যেমন আমি খেতে ভালোবাসি তেমন কিন্তু রান্না করতেও ভালোবাসি। তো বন্ধুরা চলো দারুণ একটা রেসিপি তোমাদের সঙ্গে আজকের আমি শেয়ার করি। তোমরা তো টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো কি নিয়ে আজকে রেসিপি শেয়ার করতে চলেছি। হ্যাঁ, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব মাছের রেসিপি। পানাস মাছের তেল ঝাল কিভাবে বানাবে ঝটপট করে, খুবই সহজভাবে, সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো দেখো, সকালবেলা বড়মশাই নিয়ে এসছে পানাস মাছ, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করি। অনেক দিন তো রান্নার ভিডিও শেয়ার করি না। তো দেখো মাছের পিসগুলো দেখেছো কি বড় বড় মাছের পিস, খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। তোমরা এই মাছটাকে কি নামে চেনো আমাকে কমেন্ট করে জানাবে। তোমাদের সাথে কথা বলতে বলতে ভুলেই গেলাম, শুভ সকাল বন্ধুরা। তো দেখো সকালবেলা কিন্তু আনাজ কাটতে আমি বসে পড়েছি। আর কালকে রাতে না বড়মশাই অনেক রকমের সবজি নিয়ে এসেছিলো। পুঁই শাক, কুমড়ো, পটল, লেবু, বাঁধাকপিও ছিল হাফ ফালি। তো এই অসময় বাঁধাকপি খেতে কার কার ভালো লাগে বলো? আমার কিন্তু অতটা ভালো লাগে না। যে কোনো সবজি সিজনেরই ভালো লাগে। তো অসময়ে বাঁধাকপি নিয়ে এসছে, একে ভাবিয়ে নিয়ে তারপরে রান্না করতে হবে। আর এই দেখো এত বড় কুমড়োটাকে দেখো ইঁদুরে কেটে নিয়েছে, তাও আবার চিক দিয়ে কেটে, সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর ওখানে ভয়েসটা আমি দিতে পারিনি তো একটা কারণে। তো দেখো মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম লবণ, এরপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর অল্প করে একদম লঙ্কার গুঁড়ো দিয়েছি। মাছে অনেকে লঙ্কার গুঁড়ো দেয় না আমি জানি, কিন্তু আমি দিই লঙ্কার গুঁড়ো, কারণ একটু ঝাল ঝাল হওয়ার জন্য। আর দেখো মাছটা ভালো করে মাখিয়ে নিয়ে সামান্য করে অল্প করে একদম না তেল দিয়েছিলাম, সরিষার তেল। আমার ঠাকুমা বলতো যে সরিষার তেল মাছে মাখানোর সময় দিলে মাছ নাকি ঠিক রয় না, তেল ঠিক রয় না মাছে। তো আমি তার জন্য দেখো আমার ঠাকুমার কথার মতন দেখো আমি কিন্তু সেই রকমভাবে কিন্তু মাছে একটু তেল মাখিয়ে নিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। দেখো নিয়ে কিন্তু তারপরে মাছটা ভেজেছিলাম। আর এই দিকে মাছের ঝাল বানানোর জন্য কি কি কেটে নিয়েছি দেখো, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আদা রসুন আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো নিয়েছিলাম। এইগুলোতে মাছের ঝাল করার জন্য আমার লাগবে। তো দেখো কড়াইয়ের মধ্যে তেল গরম হয়ে যেতে দিয়ে দিলাম মাছ। একে একে সব মাছের পিসগুলো দিয়ে মাছগুলো খুব ভালো করে উল্টে পাল্টে কিন্তু ভেজে নিয়েছিলাম। তবু তেল দেওয়ার পরে কিন্তু তেলটা ঠিক হচ্ছিলো, আমি দূর থেকে ভিডিও করছিলাম। তো দেখো মাছগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচোনো। তো পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে যেতে তারপরে একে একে সব মশলা আমি দিয়ে দিলাম। পানাস মাছের তেল ঝাল বানানোর জন্য কি কি মশলা আমি বেটে নিয়েছি তোমাদের সঙ্গে তো শেয়ার করেছি, আরও একবার শেয়ার করে দিই। তো দেখো টমেটো কুচোনো, কাঁচা লঙ্কা কুচোনো দিয়েছি, তারপরে দিলাম আদা রসুন বাটা, আর দিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। সব কিছু মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটু ভেজে নিলাম। তারপরে দেখো একটা বাটির মধ্যে নিয়েছি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর স্বাদ মতন লবণ। আমি কিন্তু কোনো দিন লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো তেলের মধ্যে দিই না, একটা বাটির মধ্যে নিয়ে জল দিয়ে ফেটে নিয়ে তারপরে কড়াইয়ের মধ্যে দিই। কেন বলো তো? এই লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো যখনই তেলের মধ্যে তোমরা দেবে তখন দেখবে চোঁয়া চোঁয়া একটা গন্ধ, কেমন একটা মানে ঝাঁঝ ওড়ে। তো সেই ঝাঁঝটা লাগবে না। এই জল দিয়ে যদি ফেটে নিয়ে এইভাবে যদি কড়াইয়ের মধ্যে দাও না, তখন দেখবে অতটা ঝাঁঝ লাগবে না, আর তিতো তিতো ভাবটাও আসবে না। তো আমি দেখো জল দিয়ে ফেটে নিয়ে তারপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম মশলা ভাজার মধ্যে। তো দিয়ে দেখো খুব ভালো করে কিন্তু এটা কষে নেব। যতক্ষণ না এই মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে ততক্ষণ আমি মশলাতে কিন্তু জল দেব না। তো দেখো মশলা কষতে কষতে তেল ছেড়ে গেছে ধার দিয়ে, তারপরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন জল দিয়ে জলটা যখন ঝোল ফুটে গেল তারপরে দিয়ে দিলাম মাছ, ভেজে রাখা মাছ। জানো তো বন্ধুরা আমার একটা খুব বাজে অভ্যাস আছে, ক্যামেরা না অন করেই কিন্তু আমি ভিডিও করি। আমি জানি আমার ভিডিও হয়তো চলছে কিন্তু ক্যামেরা অন করিনি এদিকে। তো দেখো ক্যামেরা অফ করাতেই আমি মাছটা দিয়েছি, তারপরে গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। কালারটা দেখো কেমন এসছে কমেন্ট করে জানাবে। আজকে রান্নার রেসিপিটা তোমাদের কেমন লাগলো।